বিশ্বজুড়ে অস্থির সময়ের মধ্যে ট্রাম্পের মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ আইসিই পরিচালিত এক অভিযানে ৩০০ জনের বেশি দক্ষিণ কোরিয়ার নাগরিক আটক হয়। তাদেরকে দক্ষিণ কোরিয়ায় ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে হুন্ডাই কোম্পানির একটি কারখানায় অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে আটক হওয়া ৩০০-এর বেশি দক্ষিণ কোরিয়ান কর্মী দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। রবিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রধান সচিব কাং হুন সিক জানান, যুক্তরাষ্ট্রে আটক দক্ষিণ কোরিয়ান কর্মীদের মুক্তির বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছে। তিনি বলেন, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে একটি বিশেষ বিমান পাঠিয়ে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। মার্কিন অভিবাসন ও শুল্ক দফতর আইসিই জানায়, গত শুক্রবার জর্জিয়ার হুন্ডাই কারখানায় অভিযান চালিয়ে তারা ৪৭৫ জনকে আটক করেছে, যাদের অধিকাংশই দক্ষিণ কোরিয়ার নাগরিক। ইলেকট্রিক গাড়ি তৈরির এই কারখানায় দীর্ঘদিন ধরে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছিল এবং এই অভিযান ছিল সেই তদন্তেরই অংশ। আইসিই প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফেডারেল এজেন্টদের গাড়ির বহর হুন্ডাই কারখানায় পৌঁছানোর পর কর্মীদের বাইরে আসতে বলা হয়। পরে সেই কর্মীদেরকে একটি বাসের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের দেহ তল্লাশি করা হয় এবং এরপর হাত, পা ও কোমরে বেড়ি পরানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় ফিরে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান ত্বরান্বিত করেছেন। এই সময়ে আইসিইর বাজেট বৃদ্ধি পেয়েছে এবং অধিকতর অভিযান পরিচালনার সুযোগ পেয়েছে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার থেকে ১২ লাখের বেশি অভিবাসী বাদ পড়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি শুধু সবচেয়ে খারাপ অপরাধীদের দেশ ছাড়া করতে চান, তবে যাদের আটক করা হয়েছে তাদের বেশিরভাগই কোনো অপরাধের সাথে যুক্ত না। এই অভিযান মার্কিন যুক্তরাষ্ট্রে বৈদেশিক বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। জর্জিয়ার বৃহত্তম বিদেশি বিনিয়োগের অংশ হিসেবে হুন্ডাই এলজি কমপ্লেক্স বিশেষ গুরুত্ব বহন করে। দক্ষিণ কোরিয়া শুধু প্রযুক্তিতে নয়, বিশ্ব নেতৃত্বেও নিজেদের অবস্থান শক্ত করতে চায় বলেই যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করেছে। তাদের বড় ধরনের বিনিয়োগ শুধু ব্যবসার জন্য নয়, বরং ভবিষ্যতের কৌশলগত নিরাপত্তার অংশ। তবে হুন্ডাই কারখানায় কর্মী গ্রেপ্তারের ঘটনা এবং তাদের ফেরত পাঠানো দক্ষিণ কোরিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্যকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।